হ্যালো সেকেন্ড টাইমার, কি অবস্থা? সেকেন্ড টাইমার কথা শুনতে বুকের মধ্যে একটু কেঁপে উঠলো না? উঠলো তো? ওকে। সো আমরা তো 5-6 বছর ধরে অ্যাডমিশনের কাজ করতেছি। আমাদের যারা সেকেন্ড টাইমার অ্যাকচুয়ালি এখন সেকেন্ড টাইমার, হ্যাঁ, ফার্স্ট টাইমে চান্স পাইনি, তাদের সাথে আমি পার্সোনালি কথা বলছি। কথা বলে তাদের থেকে আমি কিছু কারণ জানতে পারছি যে কেন তারা ফার্স্ট টাইমে চান্স মিস করছিল। সো এটা এটা অ্যাকচুয়ালি তোমাদের সামনে আমি রিভিল করতে চাই, তাহলে তোমাদের জন্য কিন্তু ভালো হবে। একটা কথা বলে রাখি, যারা ভাবতেছো অনেক পরে এসে ভার্সিটির পরীক্ষা হবে, সেকেন্ড টাইম প্রিপারেশন পরে শুরু করবো, তাদের জন্য আমি একটু বলে রাখি, তোমাদের অ্যাডমিশন ভাই নভেম্বর থেকে শুরু হবে। এটা কি মাস? এটা জুলাই মাস, জুলাই শেষ মনে করো, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, কয় মাস টাইম আছে? 4 মাস। তো 4 মাস তোমার হাতে টাইম আছে এবং তুমি ভাবতেছো তোমার হাতে অনেক সময় আছে। তোমাকে একটু পোক করলাম, মনে করে দিলাম যে তোমার হাতে টাইম নাই। মানে আমার পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে, সরি, এই জন্য বেশি বেশি পায়ের রক্ত মাথায় উঠে জন্য হাঁটতেছি না তো হাসতেছি, বুঝছো? তো চলো আমি কি কি জানতে পারছি তোমাদের সাথে একটু শেয়ার করি, এবং এটার প্রতিকারও আমি তোমাকে জানাবো কি কাজ করতে হবে। চলো, তোমরা প্রথম যেই ভুলটা করতেছো, সময়কে হালকা ভাবে নেওয়া। এই হালকা ভাবে নিতে নিতে ঢাকা সেন্ট্রাল ভার্সিটি চলে আসছে ভাই। ভাবছিল 3 মাস টাইম আছে, পড়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো, সেন্ট্রাল ভার্সিটি প্রিপারেশন নেওয়ার পর সেকেন্ড টাইম প্রিপারেশন নিব। কি লাভটা হইলো? এই টাইমে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করলে সেন্ট্রাল ভার্সিটি হয়ে যেত, সেকেন্ড টাইম প্রিপারেশনও ভালো করে হইতো। বাট আমার কথা তুমি শোনো নাই। তো তোমার হাতে টাইম কতক্ষণ আছে? টাইম আছে 4 মাস। 4 মাস সময়। 4 মাস সময়কে কিভাবে ব্রেকডাউন করবা, আমি খুবই দ্রুত আরো সেকেন্ড টাইমে 3-4টা ভিডিও বানাবো, সেই ভিডিওগুলোতে দেখাই দিব ব্রেকডাউনটা কিভাবে করে তোমরা এখনো কমপ্লিট করতে পারো। একটা আমি ইনস্ট্যান্ট রুটিনও কিন্তু আমি তোমাকে দিয়ে দিব, ঠিক আছে? ওই রুটিনটা মেনটেন করবা ইনশাআল্লাহ। ফাইন। এবার দেখো, নাম্বার 2, আগের বছরের ভুল থেকে শিক্ষা না নেওয়া। তুমি যে চান্স পাইলা না, তুমি মানুষকে দোষ দিতেই ব্যস্ত। আমি এই জন্য চান্স পাইনি, এটা হয়নি, এটা হয়নি, অসুস্থ ছিল, কেউ তো চান্স পাইনি, টপার ফেল করছে, আমি কি করবো, হ্যান ত্যান। ও শিট, অবাক হয়ে যায়, মানে মানুষ এত বড় বুলশিট কিভাবে হইতে পারে? নিজের উপর দোষ না নিয়ে অন্য কাউকে দোষ দিতে চাই। এই তুমি কি কখনো রাতের বেলা ঘুমানোর আগে নিজেকে কোশ্চেন করছিলা যে আল্লাহ আমি ফার্স্ট টাইমে চান্স মিস করলাম, কেন চান্স মিস করলাম? একটু দেখে চিন্তা করি তো। তোমার মাথায় কয়েকটা চিন্তা ভাবনা আসবে, হ্যাঁ? যেমন, আচ্ছা তুমি কেন, তুমি যদি সত্যি চান্স পেতে চাও, হ্যাঁ, এখনই ইনস্ট্যান্ট কমেন্টস করবা যে তুমি কেন চান্স মিস করছো। 10টা কারণ লিখবা। চোখ বন্ধ করো, ভিডিও পজ করো, পজ করে 10টা কারণ লিখো যে আমি এই জন্য চান্স মিস করছি। কমেন্ট বক্সে লিখো। ট্রাস্ট মি, এটা যদি তুমি এখন লেখো, এখন থেকে তুমি ভালো প্রিপারেশন নিতে পারবা, এখন থেকে কামব্যাক করতে পারবা। কামব্যাক নিজের মধ্যে থেকে তো আসতে হবে, হ্যাঁ? তো এখনই যদি 10টা কারণ লিখে ফেলো কমেন্ট বক্সে, নিজের মধ্যে থেকে কারণগুলো চলে আসবে। লিখে ফেলছো না? ভিডিও পজ করছিল না? ওকে, চলো তাহলে দেখো আমার সাথে দুই একটা ম্যাচ করে কিনা একটু চেক করে দেখো। ফার্স্ট অফ অল, রিলস। উফ, জীবনে একদিনে কখনো 500 পেজ একসাথে পড়ছো? না। 50 পেজ পড়ছো? না। 5 পেজ পড়ছো? না। কিন্তু 500টা রিলস ঠিকই উল্টাইতে পারো। রিলস অ্যাডিকশন জীবনের সবচেয়ে বড় অ্যাডিকশন ভাই। ফোন হাতে নিলে আমার জাস্ট হাত পা ভয়ে কাঁপে। ট্রাস্ট মি, যে একবার রিলসে ঢুকলে কি হবে। মানে নেশার চেয়ে বড় অ্যাডিকশন হলো রিলস অ্যাডিকশন। এটা তো তুমি ফেসে গেছো, শেষ। এখনকার যেমন প্রেম হ্যানত্যান নেওয়ার কথা না বলে রিলস অ্যাডিকশনে কুল পাইতেছো না, প্রেম কি একটা অবস্থা। যাই হোক, বাদ দাও। রিলস অ্যাডিকশনে কিন্তু তুমি পে করে আসো। রিলস বানানো ভুল করছে, দেখো RLS হইতো, একটা এল কেটে একটা ই এখানে অ্যাড করে দাও। তারপর কি করছো, তুমি বিভিন্ন প্ল্যাটফর্মের পিছে ছুটছিলা, এই প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্ম, এইচএসসি পরে একটু রেস্ট নিছিলা, পরে পড়াশোনা শুরু করবো করতে করতে সময় শেষ। তুমি পরীক্ষা দাওনি, সবচেয়ে বড় কারণ রিভিশন দাওনি। নতুন পড়া পড়তে বেশি ব্যস্ত হয়ে গেছো, রিভিশন তুমি কখনো দেওয়াই নাই। আগের পড়া তো ইম্পর্টেন্ট নাকি? তো আগের পড়া যদি না পারো, মনে না থাকে, নতুন পড়া পড়ে লাভ আছে? আগেরটা থেকে পরীক্ষা আসবে না রে? আসবে তো। তো আগেরটাই আমার মনে নেই, নতুন পড়া আমি কেন পড়বো? আজব কথাবার্তা। আমার পড়াশোনা এমন হওয়া উচিত আমি হাফ টাইম আগে রিভিশন দিব, তারপর আমি পড়বো নতুন পড়া, তাই না? তোমরা এটা করো না, তোমরা তো শোনার ছেলে মেয়ে। যাই হোক, তাহলে আগের বছর থেকে একটু শিক্ষা নাও, এখন এটা লিখে ফেলবা। যদি মানুষ হও, হ্যাঁ, মানুষ যদি হয়ে থাকো, কিছু মানুষ দেখতে মানুষ হইলো, বুঝছো, বাট আসলে মানুষ না। অপমান করতেছি, খারাপ লাগতেছে, গায়ে লাগতেছে, তোমার ভালোর জন্যই করতেছি। আমার এখানে বিন্দু পরিমাণ কোনো বেনিফিট নেই, কিছু নাই। আসো, পরিকল্পনা ছাড়া পড়াশোনা করা, এটা কেমন আমি তোমাকে বলি। তোরা আজকে ঘুম থেকে উঠে বললে আজকে আমি ফাটায় পড়বো, হ্যাঁ, ছিঁড়ে ফেলবো, বললা 12 ঘন্টা 10 ঘন্টা, পরের দিন আর পড়াশোনা নেই। এটা এক ধরনের হয়ে থাকে। তাহলে এখন পরিকল্পনা নিয়ে কেমনে হয় বলতো? নিয়ে হলো, তুমি আজকে রাতে যখন ঘুমাবা, শুনো, আজকে রাতে যখন ঘুমাবা, ঘুমানোর আগে একটা প্ল্যান করবা, কালকে সারাদিন কি করব। প্ল্যান করবা। প্ল্যানে আমি লিখলাম যে কালকে সারাদিন কি করব। আমি বাংলা ফার্স্ট পার্ট আমি কি করব, আমি বাংলা ফার্স্ট পার্ট যেটা আছে এটা আমি ধরো এই 10 পেজ পড়বো, হ্যাঁ, এটা আমি 12 পেজ পড়বো, এটা রিভিশন দিব, তারপর এক্সাম দিব। একটা প্ল্যান করে নিলা, এটা আমার কাজ, হ্যাঁ। তুমি তোমার টার্গেট নিলা যে আমি আমি কালকে এই আমার যতটুকু অ্যাবিলিটি আছে, আমি যত ঘন্টা পড়তে পারবো তার মধ্যে আমি এটা কমপ্লিট করতে পারবো। এটা তুমি লিখে ডায়েরিতে লিখে ফেললা, হ্যাঁ।
অথবা ফোনে নোট করে ফেললা, নোট করে বই হাতে নিয়ে একটা চম্পট দিলা, ঘুম দিলা, ঘুম থেকে ওঠার পর আবার ডায়েরিটা হাতে নিলে যে তোমার এই কাজ করতে হবে, এবার তুমি পড়া শুরু করলা, ওকে তাহলে আজকে সারাদিন আমি এটা করলাম, মাশাআল্লাহ, তো এইভাবে তোমার রুটিন হয়ে গেল। ঠিক আছে, তো আমি মনে করি যে রুটিনটা তোমার এইভাবে মেনটেন করলে ভালো। প্রতিদিন যদি মেনটেন করো, অথবা যদি 10-12 দিনে একটা চিন্তা ভাবনা করে রাখো যে এই চিন্তা ভাবনা করলাম, তাহলে কিন্তু তোমার জন্য আরো ভালো। ব্যাপারটা একটু মাথায় রাখবা। তাহলে এটা হলো পরিকল্পনা নিয়ে পড়াশোনা, আমি কিন্তু সলিউশন সহ দিচ্ছি। ওকে, শুধু পড়া কিন্তু প্র্যাকটিস না করা। তোমরা কি করো, একবার যেই পড়া পড়ো সেটা আর রিভিশন তো দিতে চাওই না, এবং তোমরা পরীক্ষা দিতে খুবই অনীহা দেখাও। তো তোমরা পরীক্ষা দিতে অনীহা দেখাও জন্য আমরা কি করছি জানো, আমাদের যে সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ, ডেসক্রিপশন বক্স চেক করলে দেখতে পারবা, ওই ফাউন্ডেশন ব্যাচ আমরা 1+1 টেস্ট দিছি। মানে প্রতিটা ক্লাসের উপর আলাদা আলাদা পরীক্ষা, যতগুলো ক্লাস ততগুলো পরীক্ষা। ক্লাস কতগুলো আনলিমিটেড ভাই, লিমিট নাই। তোমাকে ফাউন্ডেশন ব্যাচে সব পড়ানো হবে। প্লাস তোমাদের আমি 3টা বই বাসায় পাঠিয়ে দিব। বলো তো একটা স্টুডেন্ট চান্স কেন মিস করে? মুখস্থ আইটেমের জন্য। বিশ্বাস করতেছো না? নিজের মনকে কোশ্চেন করো না, তুমি চান্স মিস করো মুখস্থ আইটেমের জন্য। বুঝতেছো না? দেখো, গ্রামার হ্যান ত্যান পড়লে পারা যায়, বাট মুখস্থ আইটেমটা না পড়লে পারা যায় না। এই জন্য তোমার অ্যাডমিশনের জন্য যতটুকু মুখস্থ আইটেম প্রয়োজন, আমরা তোমাকে 3টা বই পাঠাই দিব, বুঝছো? এগুলোর মধ্যে মুখস্থ আইটেম আছে, বেসিক আইটেম আছে, গ্রামার আইটেম আছে, পূর্ণাঙ্গ একটা বই। এখান থেকে আমরা কি করব, তোমার মুখস্থ আইটেম গুলো এক্সাম নিব। তুমি প্রতিদিন পড়বা, একদিন পর পর এক্সাম দিবা, আমরা তোমাকে রুটিন দিয়ে দিব, বুঝছো? তাহলে মুখস্থ আইটেম তোমার এখানে কমপ্লিট হয়ে যাবে, এবং ক্লাস আইটেমের মধ্যে আমি গ্রামার বা এক্সেট্রা যেগুলো আছে সেগুলো কমপ্লিট করবো। যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস আছে এখানে, 7000+ এমসিকিউ আছে। হ্যাঁ, এর বাইরে কি আসবে অ্যাডমিশনের ভাই? 30টা এমসিকিউ না 15টা আসবে, 7000 এমসিকিউ এখানে দিয়ে রাখছি। কমন পড়বে না মানে কমন পড়তে বাধ্য। তার মানে কি, ব্যাপারটা হলো প্র্যাকটিসের জন্য কোনো কিছু আমরা আমাদের কাছে বাকি রাখি নাই। ক্লাস নিব, 1+1 টেস্ট, ওখানে এক্সাম দিতেছো, প্রচুর এক্সাম থেকে এখানে আছে মুখস্থ আইটেম, আবার তুমি এক্সাম দিতেছো, এখান থেকে তুমি পড়তেছো। মানে এখানে প্রিসাইজলি যতটুকু প্রয়োজন ততটুকু আছে, আমরা একটা গার্বেজ এখানে রাখি নাই। মোটা 1000 পেজের বই পড়ে লাভ নাই। হ্যাঁ, জিকে 128 পেজ শেষ করে দেখাও, যদি কমন না পাও আমার নাম চেঞ্জ করে দিও, যাও। তোমরা কেন 1000 পেজে বই খুঁজো? দরকার আছে? একটু শেষ করে দেখাও না, কথা শেষ। একটু সহজ করে আমার বলার এখানে কোনো কিছু নাই। ওকে, সো এবার আসো রিভিশনকে অবহেলা করা, যেটা আমি বারবার বলতেছি। দিনের অর্ধেক টাইম, দিনের কতটুক টাইম, তুমি যদি 12 ঘন্টা পড়ো, তোমার হওয়া উচিত 6 ঘন্টা রিভিশন। তুমি 6 ঘন্টা রিভিশন দেবো, বাকি 6 ঘন্টা নতুন জিনিস পড়বা। যেটা আমি বললাম, আগে যেটা পড়ছো ওটা অ্যাডমিশনে আসবে না? আসবে তো। তো ওটা যদি ভুলে যাও, নতুন পড়া পরে লাভ আছে আজব কথাবার্তা। এই জিনিসটা আমি তোমাকে কেন বুঝাইতে পারি না বলো তো? আচ্ছা, এবার আসলে হলো মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা। ওই যে বললাম, রিলস অ্যাডিকশন তোমার জীবনকে একদম ধ্বংস করে ফেলতেছে। স্পেশালি এটাই তোমার আসলে সব ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, তুমি ভাই আমার কথা শোনো না। ধরো তুমি কি করো, আমি একটা তোমাকে স্টপ, আমি যেভাবে রিলস অ্যাডিকশন কমাইছি তোমাকে বলি, শোনো। ধরো তুমি ভাবলা যে কি হয়, প্রতিদিন ঘুম থেকে ওঠার পর ফোন হাতে নাও, রিলস কল করা শুরু করো, 1-1.5 ঘন্টা শেষ, মাথার মধ্যে ডোপামিন অনেক বেশি নিশ্চিত হয়ে যায়, পড়তে আর ভালো লাগে, নিরিত হয়। তুমি যখন ঘুম থেকে উঠবা, তুমি ভাববা যে আমি এখনো ঘুম থেকে উঠিনি, আমি যদি আজকে বিকাল 5টায় ঘুম থেকে উঠতাম, আমি কি ফোন ধরতে পারতাম? না, পারতাম না। তো আমি ঘুম থেকে উঠিনি, আমি ঘুম থেকে উঠে ফোন না ধরে পড়াশোনা 5-6 ঘন্টা কমপ্লিট করে তারপর আমি ফোনটা ধরবো। তাহলে দেখবা অটোমেটিক্যালি না এই অভ্যাসটা ধীরে ধীরে ছাড়তে পারবা। এটা খুবই একটা সুপার টেকনিক, যেটা আমি আমার বাস্তব জীবনে লাইফে অ্যাপ্লাই করে আমি এটা কিন্তু করছি। এবার আসলে কনসিস্টেন্সি ধরে রাখতে না পারা, এটা সবচেয়ে বড়। একদিন 12 ঘন্টা আর একদিন 2 ঘন্টা লাভ নাই। দিনে 5 ঘন্টা পড়ো, 3-4 দিন 5 ঘন্টা পড়লা, একদিন পড়লা না, সমস্যা নেই, মানুষ তো, রোবট তো না, তাই না? আবার পড়বো, মানে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। 2টা মাস পরিশ্রম করতে পারবো না ঢাবি অ্যান্ড পাবলিক অ্যান্ড ট্যাগ লাগানোর জন্য? এই পরিশ্রম করতে না পারলে তোমার ভাই এক্সাম দেওয়ারই দরকার নেই, বাদ দাও তো, দরকার নেই, যাও, এগুলো দেখার দরকার নেই, ভিডিও থেকে চলে যাও। শর্টকাট কথা, যেই ছেলেটা যেই মেয়েটা 2 মাস পরিশ্রম করে মানসিকতা রাখে না, আমাদের যে রুটিন, হ্যাঁ আমাদের যে ব্যাচ, আমি মাত্র এইটুকু জিনিস, এইটুকু চিকন একটা বই, হ্যাঁ এর মধ্যে সব আছে। 1.5টা মাস আমাদের এক্সাম ব্যাচের রুটিন যদি কমপ্লিট করো, আল্লাহর ওয়াস্তে আমি তোমাকে বলতেছি, কিছু আর বাকি থাকে না, মুখস্থ আইটেম সব কমপ্লিট। গ্রামার আমি তোমাকে 1.5-2 মাসের নিচে কমপ্লিট করে দিব। তারপর বারবার এক্সাম দেবো, নতুন এক্সাম ব্যাচে ফ্রি অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। এটা আমি আর ভালো করে তোমাকে কি বলতে পারি বলো? আর কি বলতে পারি, আমি এত কিছু বলার নাই। তাহলে সেকেন্ড টাইমের মধ্যে যে বড় ভুলগুলো কিন্তু আমি উঠাই দিলাম। আমি যা জানতে পারছি আমাদের স্টুডেন্টের সাথে কথা বলে। এবার আসো জীবনের সবচেয়ে বড় সমস্যা, এটা হইলো যে এত কিছু বলার পর আমি যখন তোমাকে এত কথা বললাম, তুমি কি ভাবো কাল থেকে বলতে বসবো, সেই নাইস, এভাবেই তোমার দিন চলতেছে। কাল করতে আজকে জুলাই মাসের মনে হয় 5-6 তারিখ, কাল করতে করতে কিন্তু 6 মাস শেষ। তুমি যদি সত্যিই পড়তে চাও, তাহলে কি করতা? ওই যে কমেন্টস করতে বলছিলাম, কারণগুলো কমেন্টস করতা, এবং তুমি এখনই সব বাদ দিয়ে এখনই পড়তে বসতা। ঠিক আছে ভাই, যা হইছে ফোন সাইডে দ্যাট, আমি একটা 1/2 ঘন্টা পড়ি, তো দেখবা মানসিক শান্তি লাগবে, বিরক্ত লাগতেছে না? তুমি এখনই ইনস্ট্যান্ট, আমার কথা বিশ্বাস করো, সব সাইডে রেখে যাও, পড়তে বসো। তোমার যদি রিলিফ ফিল না হয়, তুমি যা বলবা তাই যাও। এগুলো তো দেখে আসতেছে না, এগুলো প্রুফ জিনিসপত্র না, একটু কি তোমাকে বোঝানো হচ্ছে। ওকে, ইন কেস যেটা বারবার করে বলতেছিলাম, আমাদের আছে ফাউন্ডেশন কোর্স,
এই কোর্সে তোমার 5,000 টাকার কোর্স ফি 2,890, 3টা বই সহ, 3টা বইতে আমি 1,200 টাকা প্লাস। এই কোর্সে বললাম তো মুখস্থ সাইটে বই থেকে এক্সাম দিবা, আর যা ক্লাস করাবো ওটা ক্লাস টেস্ট, ওটার উপর আমরা এক্সাম নিব, বই থেকে প্র্যাকটিস করবা, কথা শেষ। এবং নতুন যে এক্সাম ব্যাচ 22 সেক্টর আসবে সবগুলো কিন্তু আমরা তোমাকে ফ্রি অ্যাক্সেস দিয়ে দেব। তবে মাথায় রাখতে হবে এই যে বই দেওয়ার ব্যাপারটা হলো প্রথম 100 জনের জন্য। কতজনের জন্য আমাকে বলো তো? প্রথম 100 জন শুধুমাত্র কিন্তু এখান থেকে বইটা পাবা। তাই দ্রুত রিজার্ভ করার জন্য আমাকে নক দিতে হবে কোন নাম্বারে? এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে। এই নাম্বারে যখন তুমি আমাকে নক দিবা তখন আমি তোমার সাথে বিস্তারিত কথা বলে অ্যাড করে নিব। এছাড়া আমাদের রাবি কোর্স আছে, টবি কোর্স আছে, ইংলিশ কোর্স আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোর্স আছে, এগুলো কোর্স আছে। হ্যাঁ, এগুলো সব ডিটেল জানার জন্য তুমি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নক দাও। নক দিয়ে বলো ভাই ডিটেল জানতে চাই, অথবা ফেসবুকে যে নক দাও, ফেসবুকে যদি ভিডিও দেখো বলো ডিটেল জানতে চাই। এবং নিজের প্রয়োজনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে কি হয় পরবর্তীতে আপডেটগুলো পাও। হ্যাঁ, ওকে, এবার আসো। চ্যাটটুক ছিল তোমাদের ভিডিও কনসেপ্টটা। আমি বিশ্বাস করি তুমি যদি এভাবে পড়াশোনা করো ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। জাস্ট গাইডলাইন শুনে অনেকে টপ করে ফেলছে, বুঝছো? কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ডেসক্রিপশন বক্সে সবসময় আমাদের ফ্রি গাইডলাইন ব্যাচের লিঙ্ক দেওয়া থাকে, জয়েন হও ওখানে, নিজের সুবিধার জন্য জয়েন হও, ভালো লাগবে। হ্যাঁ, একটু পড়াশোনা করো, ইটস হাই টাইম একটু পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।